স্বৈরাচার আইবো যাইবো, কিন্তু অধিকার আদায় হইব না। শিশু অধিকার, নারী অধিকার, মানব অধিকার, পুরুষ অধিকার। স্বৈরাচারের বিরুদ্ধে বলছি, এখন যদি কেউ স্বৈরাচার হয় তার বিরুদ্ধে বলবো। অধিকার আদায় তার চেয়ে বেশি বলবো হইলো অধিকার নিয়ে। স্বৈরাচার আইবো যাইবো, কিন্তু অধিকার আদায় হইব না। অধিকার নিয়ে কথা বলতে হইব। কৃষকের অধিকার, কৃষি বিপ্লব, শ্রমিক বিপ্লব, এই শিশু অধিকার, নারী অধিকার, মানব অধিকার, পুরুষ অধিকার। নারী অধিকার হয়, পুরুষ অধিকার হয়, সবার অধিকার আর কি, এক কথায়। আরেকটা ধর্ম, সাহিত্য, সংস্কৃতি সবই চলবে। এই মঞ্চে গান বাজনা চলবে, সবই চলবে। ইসলামও চলবে, সব ধর্ম চলবে, কোনো সমস্যা নাই। আমাদের এখানে কৃষক শ্রমিক কোনো ভেদাভেদ নাই। এখানে জনগণ হইলে আইবেন, নাগরিক হইলে আইবেন, নাগরিক না হইলে আইবেন। দেখা গেছে অনেকে রোহিঙ্গারা আইছে, এরা তো আমার বাংলাদেশের নাগরিক না। যদি তারাও আহে, তাদের অধিকার কিছু বলে, তাদের যদি আমরা ফিরিয়ে দিতে পারি, অসুবিধা কি? এই সুযোগটা আছে। আওয়ামী লীগ হইলে আইবেন। কেন আইবেন? আওয়ামী লীগের সবাই পাপ করে নাই, যারা পাপ করেন নাই তারা আইবেন, অধিকার নিয়ে কথা বলবেন। তবে আওয়ামী লীগের কোনো দালালি করা যাবে না। আমার কাছে দল ছোট না, সব দলই বড়। এক ব্যক্তি আব্রাহাম লিঙ্কন একটা বক্তব্যের মধ্যে সারা দুনিয়া কাঁপাইছে। এক ব্যক্তি বঙ্গবন্ধু কাঁপাইছে, জিয়াউর রহমান কাঁপাইছে, শেরে বাংলা কাঁপাইছে, সুরারদি কাঁপাইছে, লক্ষ লক্ষ লোক চলে আসছে। এক ব্যক্তি কিন্তু গণঅভ্যুত্থানের প্রথমে একজন ছিল, আজকে কতজন? আমি 20 বছর ধরে এই প্রেস ক্লাবে এই জনগণের নিয়ে কথা বলি। আমার জনকল্যাণ পার্টি আছে, কিন্তু পার্টির কথা বলি না। জনগণের মঞ্চ, জনগণের কথা বলি। জনকল্যাণ পার্টি মানে জনগণের কল্যাণ করবেন। আপাতত দরকার নাই, ভালো দল যারা তারা ক্ষমতায় আছে, বহুত লোক আছে সমর্থক। আমি ওয়ান ম্যান ওয়ান পার্টি, কারণ দলে যারে নিয়োগ দেয় সে দুর্নীতি, দান্দা ফান্দা সব করে। জনগণের জনকল্যাণ কেউ করতে চায় না, এই কারণে বাদ দিয়ে দিছি কমিটি। একাই জনকল্যাণ পার্টি এখন নাই, এখন নাই জনকল্যাণ পার্টি। দেশ আপনাকে হাতে ছাইড়া দিব, আপনারা চালাবেন আপনাকে দল নিয়ে। যার যার দল আছে সবাই মিল্লা ঐক্য করে চালাবেন। আরে আপনাকে সবার যেই পার্টিটা, সেইটাই জনগণের প্রতিনিধিরা জনগণকে নিয়ে পরামর্শ করে প্রতিনিধিরা দেশ চালাইবে। এটা নির্দিষ্ট না, এই জনগণের মঞ্চে আলোচনা হইব, যাকে ভালো লাগবে তাকে ভোট দিবেন। কিন্তু 1% যেই গণস্বাক্ষর কথা স্বতন্ত্র নির্বাচনে, আরে যারা যারা এমপিতে দাঁড়াইবো, আল্লাহ যারা এটা কেমনে বলবো? নির্বাচনের আগে বলা যাবে কে কে দাঁড়াইবো। আপনার হঠাৎ করে, আপনি একজন সাংবাদিক, হঠাৎ করে মনে করলেন আমার এলাকায় এমপিতে দাঁড়ানো দরকার। আমার দল থেকে তো না, আমার জনগণের পক্ষ থেকে যে কেউ। দল তো আমি যাবো না, ক্ষমতা যাওয়ার চেষ্টা নাই। আর আমি বলি, জনগণের মধ্যে সবাই বলতে পারে, কিন্তু কোনো জঙ্গিবাদ সন্ত্রাসী কোনো কথাবার্তা এখানে চলা যাবে না, উচ্ছৃঙ্খল করা যাবে না। বলবেন আপনি আপনার অধিকার, আরেকজনের গায়ে তো হাত তোলা যাবে না। শেষ মেসেজ জনগণকে, শেষ মেসেজ, হাজার লক্ষ কোটি শহীদের বিনিময়ে এই পৃথিবী পাইছি। এই পৃথিবীর ভিতরে আমি অন্যের গায়ে হাত দিব, অন্য আমার গায়ে হাত দিব, এইটা মানবাধিকার লঙ্ঘন। কোন মানবাধিকার লঙ্ঘন করা যাবে না। আইন আছে, আদালত আছে, ধৈর্য ধরতে হবে, সময় নিয়ে বিচার সালিসের মাধ্যমে অধিকার আদায় করতে হবে। গণমিছিল করতে হইব, খুনাখুনি মারামারির দরকার নাই। প্রতিশোধত্ব, প্রতিরোধ অনেক ভালো। প্রতিহিংসাত্বে দেশ গঠন আরো উত্তম। দেশপ্রেম থাকা, দেশের মানুষের জন্য কাজ করা। বাঁচবো কয়দিন? বেশি দিন বাঁচবো না, অল্প কয়দিন পরে আমিও মারা যাবো। যতদিন বাঁচবো মানবাধিকার যাতে লঙ্ঘন না হয় এবং দেশটা সুন্দর থাকে, সবার আগে দেশের জনগণ। দেশ উন্নয়ন বহু হয়েছে, মেট্রো রেল, পদ্মা সেতু, জনগণের কিছু উন্নয়ন করা দরকার। জনগণের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার সুযোগ দিতে হইব। নদী ভাঙনের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হইব, সন্ত্রাসের হাত থেকে দেশ রক্ষা করতে হইব। সন্ত্রাস দলীয় হোক নির্দলীয় হোক, তাদের ঘৃণা করতে হবে, তাদের বিরুদ্ধে অবস্থান। আমার শেষ বক্তব্য, জনগণের অধিকার আদায় করা এবং মানবাধিকার রক্ষা করা আমার কাজ। তবে মানবাধিকার মানে একজনকে হত্যা করে মানবাধিকার না। আমার বাংলায় কোনো খুন হইব না, আর কাউরে ফাঁসিও দিব না।